আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা প্লেলিস্ট তৈরি করবেন এবং একই সাথে ভিডিও আপলোড করবেন এবং অবশ্যই এসইও করে। তো গত ক্লাসগুলোতে আমি ইউটিউব মার্কেটিংয়ের একেবারে বেসিক থেকে দেখে এসেছিলাম। যদি আপনি এখনও না দেখে থাকেন আগের ভিডিওগুলো, তাহলে আমার চ্যানেল থেকে অবশ্যই দেখে আসবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন ইউটিউব মার্কেটিং আমি খুব সহজভাবে আপনাদের ইউটিউব মার্কেটিংটা দেখাচ্ছিলাম। তো আমরা গত 3টা ক্লাস করে এসেছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করব, তারপর ভিডিও আপলোড করব, আচ্ছা সেই সাথে ট্রেইলার, ভিডিও, অ্যাড এবং মার্কেট প্লেস, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তো এখন আমি আপনাদের তাহলে ইউটিউবে নিয়ে যাই। এই চ্যানেলটা আমরা হচ্ছে তৈরি করেছি। তো এই চ্যানেলের হচ্ছে আপনার প্লেলিস্ট তৈরি করতে হবে। প্লেলিস্ট এই জায়গাটাতে থাকে। তো এটা তৈরি করার জন্য কি করতে হবে, আপনি এই যে যদি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আপনাকে হচ্ছে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো এইখানে আসার পরে বাম পাশের যে অপশনগুলো মানে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে দেখবেন এখানে একটা অপশন আছে প্লেলিস্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন যে এখানে কিন্তু কোনো প্লেলিস্ট নেই। আমি এখন ক্রিয়েট করে দেখাবো। যখন প্লেলিস্ট থাকবে তখন এইখানে এই প্লেলিস্টগুলো শো করবে আর কি। তো এই যে নিউ প্লেলিস্ট, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন যে প্লেলিস্ট টাইটেল রিকোয়ার্ড, অর্থাৎ এখানে প্লেলিস্টের আপনি টাইটেল দেবেন এবং ভিজিবিলিটি সেটা হচ্ছে এটা কি পাবলিক হবে না প্রাইভেট হবে, আনলিস্টেড হবে। তো অবশ্যই পাবলিক রাখবেন। আর টাইটেল একটা প্লেলিস্ট করছি যেহেতু এটা আপনার ট্রাভেল নিয়ে চ্যানেলটা। আচ্ছা তো আচ্ছা বাংলাদেশ ট্যুর, সাপোজ আমি এরকম একটা নাম দিলাম। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আপনাদের মতো করে প্লেলিস্টের নাম দেবেন। আচ্ছা তো আমি একটা প্লেলিস্টের নাম দিলাম বাংলাদেশ ট্যুর, ভিজিবিলিটি পাবলিক। দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এই যে দেখেন প্লেলিস্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এই যে এখন যদি এখানে ভিডিও থাকতো এইখানে ভিডিওগুলো কিন্তু শো করতো। আচ্ছা দেখেন দেখাচ্ছে ভিজিবিলিটি পাবলিক, আপডেটেড লাস্ট কবে, ভিডিও কাউন্ট কয়টা ভিডিও আছে। আর এইখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে এই প্লেলিস্টে নিয়ে যাবে এবং এই প্লেলিস্ট থেকে আপনি হচ্ছে প্লেলিস্টটা আবার এডিট করতে পারবেন। সেটাই এই যে এডিট টাইটেল, হ্যাঁ এই যে ডেসক্রিপশন, আবার এই প্লেলিস্টের আপনি ডেসক্রিপশন দিতে পারবেন 5,000 মধ্যে। তো এই ডেসক্রিপশনটা কি, এটা হচ্ছে এই প্লেলিস্টের ডেসক্রিপশন, অর্থাৎ এই প্লেলিস্টে আপনি কোন কোন বিষয়ের ভিডিও রেখেছেন সেই বিষয়ে 5,000 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন। এবং অবশ্যই এই ডেসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলের যে কিওয়ার্ড আছে সেগুলো অবশ্যই রাখবেন এবং আপনার এই প্লেলিস্টের যে ভিডিও সেটার যে কিওয়ার্ডগুলো সেটাও রাখবেন। সেটা রেখে আপনি এই ডেসক্রিপশনটা সাজাবেন। তো ইউটিউব মানে মার্কেটিং বা ইউটিউবে কাজ করার ক্ষেত্রে বায়ার আপনাকে এইভাবে বলতে পারে যে তার ফুল চ্যানেলটা অপটিমাইজ করে দিতে হবে। হ্যাঁ সেটা ভিডিও এসইও করতে হবে, প্লেলিস্ট সেটাও এসইও করতে হবে, অপটিমাইজ করতে হবে, চ্যানেল অপটিমাইজ করতে হবে। তো তখন আপনাকে কি করতে হবে, এই কাজগুলো ধরে ধরে মানে একটা একটা করে কমপ্লিট করতে হবে। তো যদি খেয়াল করেন দেখেন এর কাজ কিন্তু অনেক হিউজ। যদি বাইরের চ্যানেলে যদি 150-200 ভিডিও থাকে, তা যদি বলে যে সব ভিডিও করে দিতে হবে, তাহলে তো বুঝতেই পারছেন যে আপনাকে কত কাজ করতে হবে। একটা ভিডিওর কিন্তু অনেক বিষয় থাকে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড, থাম্বনেইল, অনেক কিছু থাকে। আচ্ছা তো যাই হোক, তাহলে এইভাবে আপনারা কি করবেন যে প্লেলিস্ট ক্রিয়েট করবেন। আবার আরেকটা ক্রিয়েট করতে চাইলে যে নিউ প্লেলিস্ট, এখানে গিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো প্লেলিস্ট ক্রিয়েট করার পরে যদি আমি চ্যানেলে গিয়ে একটা রিফ্রেশ দিই, আচ্ছা তো দেখেন আচ্ছা যেহেতু কোনো হচ্ছে ভিডিও নাই এখনো, সেজন্য প্লেলিস্টটা এখানে শো করছে না। যদি থাকতো এখানে কিন্তু সেটা চলে আসতো। আচ্ছা অ্যাবাউটও আমরা দেখিয়েছিলাম, বাট আপনাদের মানে অ্যাড করা হয়নি, ওই জন্য এটা এখানে শো করছে না। তো এইভাবে প্লেলিস্টটা ক্রিয়েট করতে হবে আপনাদের। আচ্ছা তারপরে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিডিও আপলোড। আচ্ছা উইথ এসইও। তো ভিডিও আপলোডটা কিভাবে করব। তো ভিডিও আপলোড করার জন্য আপনাদের যেটা করতে হবে, এইখানে সিম্পলি চ্যানেলের মধ্যে চলে আসবেন।
আচ্ছা, মধ্যে চলে আসার পরে এই যে একটা বাটন দেখছেন ক্রিয়েট, আর এখানে একটা ক্যামেরার মতো আইকন প্লাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপলোড ভিডিওস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে সিলেক্ট ফাইলস, আপনার ফাইলস সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট ফাইলসে ক্লিক করছি। তো ক্লিক করার পরে যে ফাইলে আছে সেখান থেকে আপনার ভিডিওটা দিতে হবে। আচ্ছা, তো আমি আপনাদের শুধু দেখানোর জন্য একটা ভিডিও এখানে নিয়ে আসছি, জাস্ট মানে আপনাদের মানে দেখানোর জন্য। আচ্ছা, তো এই যে ফাইল থেকে এখানে ওপেনে সিলেক্ট করবেন, এটা এখানে চলে আসবে। এই যে, তো আমি এটা আপনাদের দেখাচ্ছি এইখানে। তাহলে এই যে টাইটেল দিতে হবে, এই যে টাইটেল রিকোয়ার্ড দিচ্ছি। তো টাইটেলে কি করতে হবে, 100 ক্যারেক্টারের মধ্যে অবশ্যই ভিডিওর মূল বিষয়টা এখানে কিন্তু তুলে ধরতে হবে। আচ্ছা, তারপর ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, 5000 ক্যারেক্টারের মধ্যে। তারপর থাম্বনেইল, আচ্ছা থাম্বনেইল অ্যাড করবেন এখান থেকে। তারপর প্লেলিস্ট, এই যে আপনার প্লেলিস্টগুলো এখানে থাকবে, সেখানে এটা দিয়ে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, তো থাম্বনেইলে ক্লিক করি। আচ্ছা, থাম্বনেইলে ক্লিক করে বলছে যে ভেরিফাই করতে হবে ফোন নাম্বার। আচ্ছা, আপাতত ভেরিফাই করছি না আমি, এই জন্য এটা জাস্ট এই আপলোড থাম্বনেইলে ক্লিক করলে ওই ভিডিও যেভাবে আপলোড এনেছি সেভাবেই আপনাকে ড্রাইভে নিয়ে যাবে, কম্পিউটারের ড্রাইভে, সেখান থেকে সিলেক্ট করে এখানে এনে দিতে হবে। আচ্ছা, তারপর দেখেন, আচ্ছা এই যে এইখানে সেটিংসের ক্ষেত্রে এই যে নো ইটস নট মেড ফর কিডস, এটা সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু দেইনি সেজন্য এখানে এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। শো মোরে ক্লিক করলে দেখবেন এখানে আরো কিছু অপশন আসবে। সেটা হচ্ছে যে এই যে কিছু ট্যাগ, এখানে আপনি আরো কিছু ট্যাগ অ্যাড করতে পারেন, অথবা এগুলো রাখতে পারেন। ভিডিও ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে দেবেন, এটা দরকার নেই। ভিডিও লোকেশন চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ক্যাটাগরি দেয়া আছে ট্রাভেল। আচ্ছা, তো এই মোটামুটি হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে নেক্সট, এটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে এখানে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন এবং কার্ড অ্যাড করতে পারবেন। তো এন্ড স্ক্রিন হলো যে ভিডিওর শেষে যে আমরা দেখি যে একেবারে শেষে 2-3টা ভিডিও চলে আসে বা সাবস্ক্রাইব বাটন চলে আসে, ওটাই হচ্ছে এন্ড স্ক্রিন। তো অর্থাৎ ভিডিওর শেষে যে আপনার সামনে যে বিষয়গুলো চলে আসে, যেমন দেখেন এখানে যদি ক্লিক করেন তো এই যে দেখাবে যে এন্ড স্ক্রিনের মানে ভিউটা কেমন হবে। আপনি কি একটা ভিডিও দিতে চান এবং একটা সাবস্ক্রাইব বাটন দিতে চান, নাকি আপনার ভিডিও আনসাবস্ক্রাইব এইভাবে দিতে চান, নাকি দুইটা ভিডিও দিতে চান, আচ্ছা নাকি একটা ভিডিও দিতে চান, একটা প্লেলিস্ট, একটা সাবস্ক্রাইব এইভাবে দিতে চান। তো সেই জন্য যেটা করবেন, যদি একটা ভিডিও একটা সাবস্ক্রাইব দেন, এই যে এখানে ক্লিক করবেন। তাহলে এই যে আপনারা দেখেন না যে কোনো ভিডিও যখন আপনারা দেখেন সে লাস্টে এরকম আসে, হ্যাঁ, এখানে সাবস্ক্রাইব বাটন আর এখানে একটা, তো এখানে ক্লিক করার পরে এই যে সেটাকে বেস্ট ফর ভিউয়ার। আচ্ছা, তো যদি এটা রাখেন তাহলে ইউ অ্যালাউ ইউটিউব টু সিলেক্ট এ ভিডিও ফ্রম ইউর চ্যানেল টু বেস্ট সুইট দ্য ভিউয়ার। তাহলে যে ইউটিউবের অ্যালগরিদম নিজেই একটা সিলেক্ট করবে যে কোনটা এই ভিউয়ারকে দেখানো উচিত। আচ্ছা, আর যদি মোস্ট রিসেন্ট আপলোডে দেন তাহলে মোস্ট রিসেন্ট একটা আপলোড ভিডিও ইউটিউব শো করাবে। আর যদি চুজ স্পেসিফিক ভিডিও তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু আমার চ্যানেলে এখানে কোনো ভিডিও নেই তো সেটা দিতে পারছি না, বেস্ট ফর ভিউয়ার এটাই থাকে, আর একটা সাবস্ক্রাইব এটা। আচ্ছা, তো হলে যেটা করতে হবে আরেকটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে সেভে ক্লিক করার পরে সেটা হচ্ছে কার্ডস। আচ্ছা আচ্ছা, কার্ড হলো প্রমোট রিলেটেড কন্টেন্ট ডিউরিং ইউর ভিডিও, অর্থাৎ ভিডিও দেখার সময় কিছু কিছু আপনার আই কার্ডের বলে ওটাকে, আই বাটন বা আই কার্ড চলে আসে, যে ভিডিও চলছে, ভিডিওর এই দিক দিয়ে আপনার চলে আসলো একটা টাইটেল, ওইটাই হচ্ছে আই কার্ড। তো এই আই কার্ডও আপনি সেট করতে পারবেন। এখানে আপনি এই যে ভিডিও সেট করতে পারেন, প্লেলিস্ট সেট করতে পারেন, তারপর কোনো চ্যানেল সেট করতে পারেন। তো এটা আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি মানে সেট করতে পারবেন। তো এখান থেকে আপনি টাইম কম বেশি করে, অর্থাৎ কত মিনিটে ওই আই কার্ড দেখাতে চান সেটা এইভাবে ধরে সিলেক্ট করে এখানে এই প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করতে পারবেন আর কি। তো আমার আপাতত যেহেতু ভিডিও নেই, দেখি এটা, হ্যাঁ এটা অ্যাড হবে। আচ্ছা, তাহলে এইভাবে অ্যাড করে আপনারা আই কার্ড সেট করে দেবেন। সেট করে দেওয়ার পরে অর্থাৎ আপনার
ভিডিও থাকবে কিছু, তখন এই গুলো সেট করা সুবিধা হবে। এই যে এইভাবে শো করাবে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখেন এই যে, ঠিক আছে, এইরকম। আচ্ছা, তারপর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর নেক্সট। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর বলছে নো ইস্যু ফাউন্ড, এই যে চেক কমপ্লিট আর নো ইস্যু ফাউন্ড। তো তারপরে এই যে নেক্সটে দেওয়ার পরে এই যে ভিজিবিলিটি, সেটা কি প্রাইভেট হবে, আনলিস্টেড, পাবলিক, অবশ্যই পাবলিক থাকবে। আর যদি শিডিউল করতে চান এখানে দিয়ে শিডিউল করতে পারেন, তো আমি শিডিউল করব না, আমি পাবলিশ করব। তারপর হচ্ছে এইখানে হচ্ছে পাবলিশে ক্লিক করতে হবে। তো পাবলিশে ক্লিক করার পরে দেখবেন এই যে ভিডিও পাবলিশড, এই যে পাবলিশড হয়ে গিয়েছে, এখান থেকে ক্লোজ করে দেবেন। আচ্ছা, তো এই যে দেখেন আমরা এখন যদি চ্যানেলে যাই, এখান থেকে আবার চ্যানেলে যাবেন, এই দেখেন যে একটা ভিডিও কিন্তু আমরা পাবলিশ এইখানে শো করছে ভিডিও সেটা। আচ্ছা, এখন আসেনি, এটা একটু পরে শো করবে, যেহেতু একেবারে নতুন, এই যে প্লে লিস্টের জায়গাটায় চলে এসেছে। তো এইভাবে আপনারা কি করবেন যে একটা ভিডিও এইভাবে পাবলিশ করবেন উইথ এসইও। খুবই মানে একটু সময় লাগবে আপনাদের এই কাজটা করতে, মানে আস্তে ধীরে অনেক রিসার্চ করে করতে হবে, কারণ হচ্ছে যে ওই ভিডিওটি কি নিয়ে, কি বিষয়ে, সেগুলো আপনাদের কিন্তু রিসার্চ করতে হবে। ওকে, এখন আমরা দেখব যে ট্রেইলার ভিডিও অ্যাড করা দেখব। তো ট্রেইলার ভিডিওটা হচ্ছে আমরা যখন কোনো ইউটিউব চ্যানেলে যাই তখন দেখবেন যে যাওয়ার পরই একটা ভিডিও কিন্তু চলে আসে, সেটাই হচ্ছে আপনার ট্রেইলার ভিডিও। তো সেই ভিডিওগুলো সেট করে রাখা যায়। তো সেই ভিডিও সেট করলে হয় কি যে কেউ যখন আপনার চ্যানেলে প্রথম আসে সে ওই ভিডিওটা দেখে কিন্তু আকৃষ্ট হয়। যেমন আমি একটা চ্যানেলে যাই, চ্যানেলে গিয়ে আমি দেখি আপনাদের একটা হচ্ছে, দেখি এই চ্যানেলের কোনো ট্রেইলার আছে। আচ্ছা, না, এই চ্যানেলের কোনো ট্রেইলার ওরা রাখেনি, রাখলে এখানে ভিডিওটা চলতে থাকতো। আচ্ছা, তো যাই হোক, তাহলে এই ট্রেইলার সেট করার জন্য কি করতে হবে, তাই তো? তো ট্রেইলার সেট করার জন্য এই যে দেখেন ইউটিউব স্টুডিও আসার পর চ্যানেল কাস্টমাইজেশন। আচ্ছা, তারপর আপনার হচ্ছে এই যে লেআউট, এইখানে আমরা কিন্তু এর আগে ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো দেখেছি, এখন এই লেআউট। তো লেআউটের আন্ডারে দেখেন যে ভিডিও স্পটলাইট। আচ্ছা, অ্যাড এ ভিডিও টু দ্য টপ অফ ইউর চ্যানেল হোম পেজ। আচ্ছা, তো বলছে চ্যানেল ট্রেইলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড। আচ্ছা, শেয়ার এ প্রিভিউ অফ ইউর চ্যানেল শোন উইথ পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইবড ইয়েট। অর্থাৎ আপনার চ্যানেলের প্রতিনিধিত্ব করে বা কোনো এক ভালো। তো অ্যাডে ক্লিক করার পর আপনার এই যে এখানে ভিডিওগুলো, মানে চ্যানেলে যে যে ভিডিও থাকবে সেটা এখানে চলে আসবে। তো আমার যদি একটাই আছে, আমার এই একটাই ট্রেইলার সেট করতে হবে। আচ্ছা, এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যেটা করতে হবে যে পাবলিশে যদি ক্লিক করেন, এই ভিডিওটা হচ্ছে আমার চ্যানেলের ট্রেইলার হিসেবে সেট হবে, ঠিক আছে। আচ্ছা, তো একই রকম ভাবে ফিচার্ড ভিডিও যদি সেট করতে চান তাহলে কি করবেন যে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পরে এখানে ভিডিওগুলো আসবে, জাস্ট সিলেক্ট করবেন এই যে ফিচার্ড ভিডিও। আচ্ছা, তো এখান থেকে আপনি একটা ফিচার ভিডিও মানে ফিচার্ডও সেট করে রাখতে পারেন, যেটা আপনার মানে ভালো ভিউ হয়েছে অথবা ভালো কোনো ভিডিও, অথবা আপনি মনে করেন যে এটা আপনার চ্যানেলে যারা প্রথম আসবে তাদের দেখাতে চান, সেটা ফিচার্ড করে রাখতে পারেন আর কি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ফিচার্ড সেকশন। আচ্ছা, ফিচার্ড সেকশন হচ্ছে যে এখানে আরো সেকশন অ্যাড করতে পারেন। সেকশন হচ্ছে যে এই যে আমি দেখাচ্ছি আপনাদের, যে এখানে ক্লিক করলে এই যে আপনার এখানে আপনি সিরিয়ালি আপনার পপুলার আপলোড, তারপর হচ্ছে আপনার প্লে লিস্ট, সিঙ্গেল প্লে লিস্ট, মাল্টিপল প্লে লিস্ট, হ্যাঁ, অথবা আদার্স ভিডিও, সেগুলো এখানে সেভ করতে পারবেন। যেহেতু এখানে আমার আর কোনো কিছু নাই, তো আমি এখানে কিছু অ্যাড করতে পারছি না। আচ্ছা, তাও আমি দেখি যে এই যে বলছে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল হোম পেজ উইথ আপ টু 12 সেকশনস। অর্থাৎ এই সেকশনটা হলো যে ধরেন এরকম আপনি চ্যানেলে আসলেন, কোনো চ্যানেলে, তো আসার পরে যে নিচের দিকে দেখবেন কিছু হচ্ছে আপনার সেকশন থাকবে, ফিচার্ড সেকশন। এই যে এইখানে যেমন আছে, এই যে দেখেন এইগুলোই হচ্ছে ফিচার্ড। এই যে, তো এইগুলো এই যে দেখেন আপনি সেট করে রাখতে পারবেন। এই যে এখানে একটা প্লে লিস্ট রেখেছে, এটা পপুলার আপলোড রেখেছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে আবার কিছু ফিচার্ড কিছু আপনার ওই চ্যানেলের লিঙ্ক করে রেখে দিয়েছে। তো এইভাবে কি করতে পারেন।
সেকশনে গিয়ে হচ্ছে এগুলা কিন্তু এই যে অ্যাড করতে পারবেন, যে সাবস্ক্রিপশন, ফিচার্ড চ্যানেলস, হ্যাঁ, মাল্টিপল প্লেলিস্ট। তো আমি দেখি যেহেতু ভিডিও নাই তারপর কিছু অ্যাড করা যায় কিনা। পপুলার আপলোডস ক্লিক করি। আচ্ছা, পপুলার আপলোডস যেহেতু ওই একটাই আছে ওইটা অ্যাড হয়ে গিয়েছে, এই যেটা। আচ্ছা, এবার আরেকটা সেকশন দেখে আপনাদের। আমি একটা প্লেলিস্ট দেখি, সিঙ্গেল প্লেলিস্ট, এটা অ্যাড করব। এই প্লেলিস্টটা আমার আছে, এই যে দেখেন, এই যে সিঙ্গেল প্লেলিস্ট, এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমার চ্যানেলের ইন্টারফেসটা এখন এরপরে এরকম হবে, যে এটাই যেমন দেখালাম, এই যে এরকম, এই যে সেকশনগুলো দেখাচ্ছে, এখানেও এরকম ভাবে এটা শো করবে। তো তাহলে আমরা কি করলাম, যে ভিডিও স্পটলাইট বা ট্রেইলার, সে সাথে ফিচার্ড ভিডিও এবং অ্যাড সেকশন, এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা জেনে নিলাম। এখন যেটা করতে হবে, পাবলিশে ক্লিক করতে হবে। তো করলে যে চেঞ্জেস পাবলিশড, গো টু চ্যানেল, গো টু চ্যানেলে চলে গেলাম। এই দেখেন চলে এসেছে। এখন এই চ্যানেলের ইন্টারফেসটা এই যে দেখেন, আপলোডস, তারপরে এই জিনিসগুলো এই যে সেকশন হিসেবে চলে এসেছে। তো যখন আপনার চ্যানেলে ভিডিও বেশি থাকবে তখন এই জিনিসটা দেখতে হচ্ছে ভালো লাগবে। যেমন এই যে এটা, যেহেতু আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা নতুন চ্যানেল এবং এটাতে কোনো ভিডিও নাই, সেক্ষেত্রে এটা এরকম হচ্ছে, কিন্তু এরকমই হবে জিনিসটা। তো এইভাবে আপনাদের হচ্ছে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, তো এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস সম্পর্কে যে মানে শুরুর ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে যে বায়ার আপনাকে কি কাজ দিতে পারে, তাই না? বা আপনি ইউটিউব চ্যানেলের কি কাজ করতে পারেন। তো সেটা হচ্ছে যে বায়ার আপনাকে বলতে পারে যে চ্যানেল ক্রিয়েট করতে হবে, চ্যানেল অপটিমাইজ করতে হবে, অথবা ভিডিও এসইও করতে হবে, এগুলো সে হচ্ছে আপনার কাছে চাইতে পারে। তো মার্কেট প্লেসে আপনি তাহলে এই কাজগুলো পেতে পারেন, যে চ্যানেল ক্রিয়েট করা, চ্যানেল অপটিমাইজ করা, একই সাথে ইউটিউব চ্যানেল ম্যানেজার হিসেবে কাজ করা। তো ম্যানেজার হিসেবে কাজ করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ভিডিওর এসইও করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, ভিডিওর ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন এগুলো ঠিকঠাক করতে হবে। এই কাজগুলো আপনাকে করতে হবে এবং এই কাজগুলোর জন্য আমি আমার এই যে ক্লাসগুলো দেখালাম ইউটিউব মার্কেটিং এর, এই কাজগুলো কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে বা বারবার চর্চা করতে হবে। এই কাজগুলোই আপনি বায়ারের কাছ থেকে কিন্তু পাবেন, সে আপনাকে এই কাজগুলো দিবে। তো আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যদি চ্যানেল খুলতে বলে বায়ার বা চ্যানেল ক্রিয়েট করতে বলে, বায়ারের কাছে আপনি ইমেল চাইতে পারেন, যে তার কোনো মানে আলাদা ইমেল দিয়ে সে চ্যানেল ক্রিয়েট করতে চায় কিনা। তারপর চ্যানেলের নেম, ডেসক্রিপশন, লোগো, ব্যানার, মানে যদি তার না থেকে থাকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার কি মানে চ্যানেলের নাম, লোগো, ব্যানার এগুলো রেডি আছে। যদি রেডি থাকে আমাকে দেন, আর যদি রেডি না থাকে তাহলে আমি তৈরি করে দেবো, এটা বলবেন, যে সবই করে দেবেন আর কি। তাহলে কি হবে, যে তাহলে আপনি কাজটা দ্রুত পাবেন বা বায়ার আগ্রহী হবে যে না এ তো ভালো কাজ পারে, তো সবই করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আরো অর্ডার কিন্তু পাবেন তার কাছ থেকে, আরো মানে বেশি অর্ডার পাবেন। তো এইভাবে আপনারা তাহলে বলবেন যে আপনার কি চ্যানেলের যে তৈরি করতে চাচ্ছেন, কোন নিশের উপরে, কোন বিষয়ের উপরে করতে চাচ্ছেন, নাম সিলেক্ট করেছেন কিনা, ডেসক্রিপশন রেডি করেছেন কিনা, লোগো, ব্যানার এগুলো আছে কিনা, টাইটেল, ট্যাগ। তো যদি বলে যে নাই, তো আপনি বলবেন কোনো সমস্যা নেই, আমি একজন এসইও এক্সপার্ট, আমি এগুলো করে দিতে পারবো। তো তখন আপনি এগুলো করে দেবেন। তো এইভাবে তাহলে আপনারা মার্কেট প্লেস থেকে কাজ পাবেন ইউটিউব মার্কেটিং এ। এবং আমি আপনাদের যে ইউটিউবের ক্লাসগুলো নিলাম, তো এইগুলোতে আমি খুব সহজভাবে আপনাদের মানে দেখানোর চেষ্টা করেছি যে ইউটিউবের যে বেসিক কাজগুলো, বেসিক টু অ্যাডভান্সড আর কি, তো আপনারা কিভাবে করবেন। তো আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন এবং আপনাদের কাছে খুব সোজা মনে হবে এই কাজগুলো। তো নিয়মিত প্র্যাকটিস করবেন। তো ইউটিউব মার্কেটিং নিয়ে আমি আপনাদের অলরেডি এটা হচ্ছে আমার 4 নাম্বার ক্লাস হয়ে গেল। তো আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।